সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরে। এই যে জুলাই মাসটা চলছে, যেখানে এখন দাবিটা আরও জোরালো হচ্ছে যে যাদের সাজা হয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে বাংলাদেশের মানুষ তাদের সাজা যে কার্যকর হচ্ছে সেটা দেখতে চায়। আমরা একাধিকবার আপনাদেরকে বলেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই সংসদে এটা উল্লেখ করেছেন এবং বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আইনি প্রক্রিয়াটা কী। যেহেতু সাজা হয়ে গেছে সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh she will be arrested, এইটাই আইনগতভাবে হবে। এখন উনি কিভাবে আসবেন, আমরা কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আমাদের কমিউনিকেশন যেটা ইন্টারিম থেকে শুরু হয়েছে, যেমন হাসিনার মতো আসামি, যেমন হাদি হত্যার আসামি, এরা যে ভারতে আছে, হাদি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে সেটা যদি এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসে তাহলে এটার আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। যদি আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে। পাসপোর্ট, ভিসা, এই রকম কাজকর্মগুলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা হয়তো ভালো জবাব দিতে পারবে যে ওনার কী ধরনের ট্রাভেল ডকুমেন্টস লাগবে। কিন্তু আমি জেনারেলি যেটা বুঝি যে সেটা অবশ্যই ভারতের সরকারের সাহায্যেই হবে। ভারতের সরকারের এখানে একটা রোল আছে। তো সুতরাং যখন ওনার যদি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি ভারত সরকার এটা তড়িৎ গতিতে আগায়, যদি এক্সপেডাইট করে, যদি এক্সট্রাডিশন ট্রিটিটা যে চ্যানেলটা ওপেন আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলটা ওপেন আছে, আমরা কথা বলছি তাদের সাথে, এটা যদি তারা ত্বরান্বিত করে, যদি আসামি ফেরত আসে সেই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী ডকুমেন্ট হবে। যে কোনো একজন ব্যক্তির এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য জাস্ট একটা পিকচার আলা একটা ডকুমেন্ট লাগে যে ওই ব্যক্তি সেই ব্যক্তি। তো সেরকম একটা হয়তো ভারত সরকারও প্রোভাইড করতে পারে, সেটা বাংলাদেশ সরকার প্রোভাইড করতে হবে নাকি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো করতে পারবে। অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোম্যাটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছায় প্রয়োজন। তা আমরা আশা করব, টু আনসার ইয়োর কোয়েশ্চেন, যে ভারত সরকার এটা শেখ হাসিনা সহ যেই সকল আসামিরা ওখানে আছে বাংলাদেশে, যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদেরকে আমরা যে বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, সেগুলো তারা রেসপন্ড করবে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আরও ত্বরান্বিত করে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এখানে ভারত আর বাংলাদেশের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে। সম্পর্ক জায়গায় থাকবেই এবং সেটা একটি দেশের সাথে আরেকটি দেশের বাইল্যাটারাল এবং সম্পর্কটা বহুমাত্রিক হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের এক্সচেঞ্জ থাকবে, আমাদের ডায়ালগ চলমান থাকবে, যেটা চলমান আছে। হ্যাঁ, আপনারা দেখবেন যে বিমস্টেকের একটা মিটিংয়ে আমাদের উপদেষ্টা ভিজিট করছে। তো এটা তো একটা চলমান প্রক্রিয়া, সেটা তো থাকবেই। কিন্তু এটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যারা এই জুলাই মাসে, এটা বলতেই হবে, যারা রক্ত দিয়েছে, যারা মারা গেছে, যারা আহত অবস্থায় আছে, তাদের পরিবারের জন্য একটা ক্লোজার দরকার। তো তারাও তো দেখতে চায় যে যারা তাদের ছেলেমেয়েদেরকে খুন করেছে, যারা তাদের ছেলেমেয়েদেরকে আহত অবস্থায় বিছানায় তারা পড়ে আছে, হসপিটাল আছে, তাদের বিচারটা হচ্ছে। তো সব মিলিয়েই এটা যে বাংলাদেশ সরকার খুবই মানে আন্তরিকভাবে এটা চেষ্টা করছে এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ত্বরান্বিত।